দুই নারী। না, তরবারি কারুর হাতে ছিল না, কিন্তু তাতে কি একেবারে চুলোচুলি থেকে শুরু করে হাতাহাতি লাথি কিছুই বাদ রইল না। এখন বিতর্কটা তৈরি হয়েছে কারণ এদের মধ্যে একজন আবার শাসক দলের কাউন্সিলর, একজন জনপ্রতিনিধির এহেন আচরণ কেন প্রশ্ন তুলছে বিরোধীরা। পাশাপাশি আজ নজরে থাকবে পর্নোগ্রাফি কাণ্ডে এবার অস্ত্রযোগ সামনে এলো। অভিযুক্ত শ্বেতা নাকি আগে গ্রেফতারও হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই শ্বেতা এবং আরিয়ানের কোনো হদিশ পুলিশ পায়নি। এবং দেখাবো নববিবাহিতা স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কিন্তু শুরুতে বিষয়, তরুণীকে শাসক কাউন্সিলরের চড়, পাল্টা মার তরুণীর, উত্তেজনা পানিহাটিতে রীতিমতো ভাইরাল হয়েছে এই ছবি। শুরুতেই সে নিয়ে আলোচনা রয়েছে। পর্নোগ্রাফি কাণ্ডে এখনো অধরা অভিযুক্তরা, সে তার শাসক যোগ নিয়ে কটাক্ষ বিরোধীদের। গতকালে আপনাদের দেখিয়েছিলাম একাধিক তৃণমূল নেতার সঙ্গে এই শ্বেতা খান ওরফে ফুলটুসির একাধিক ছবি সামনে এসেছে, জানিয়ে বিরোধীরা নিশানা করতে শুরু করেছে। এইটা কি একটা কারণ যে এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হচ্ছে না? অনলাইনে আনানো হয় কুড়ুল, দাঁড়িয়ে থেকে খুনের নির্দেশ দেয় সোনাম। হানিমুন মার্ডারের চাঞ্চল্যকর তথ্য, তারা মধুচন্দ্রিমা করতে মেঘালয়তে গেছিলেন, যেখানে এই হত্যার ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ড নিয়ে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। কিন্তু শুরুতে সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখবো, যা এই মুহূর্তে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবং শিরোনামে রয়েছে। ভর দুপুরে পানিহাটিতে তুলকালাম দেখতে পাচ্ছেন। এই ভদ্রমহিলা শ্রাবন্তী রায় কাউন্সিলর, তিনি একটি স্কুটিতে করে যাচ্ছিলেন। অন্যদিকে এই মহিলা তিনি একটি বাইকে ছিলেন। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে এই তৃণমূল কাউন্সিলর আঙুল উঁচিয়ে প্রথমে শাসাচ্ছেন এবং তারপর সপাটে চড় কষাচ্ছেন, পাল্টা মারতে দেখা যাচ্ছে সেই তরুণীকে। আমি এইখানে আপনাদের সামনে রাখবো যে কি রয়েছে এই ভাইরাল ভিডিওতে এবং কেন তা বিতর্কের উপাদান জুগিয়েছে। দেখুন। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইকের পেছনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর, ইনি হচ্ছেন ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাকে যেটা দেখা যাচ্ছে, কাউন্সিলরকে দেখা যাচ্ছে বাইক থেকে নামছেন, তারপর আঙুল উঁচিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মহিলাকে তিনি শাসাচ্ছেন, তারপর সপাটে চড় কষাচ্ছেন। উল্টো দিক থেকে পাল্টা মার কিন্তু এই কাউন্সিলরের উদ্দেশ্যে ধেয়ে আসছে। এইটা একেবারে হাতাহাতিতে গড়িয়ে গেল। সেখান থেকে লাথি, একে অপরকে হামলা, কোনো কিছুই বাদ রইল না। বেশ কয়েকক্ষণ ধরে এই ঘটনা চলছে। কাউন্সিলর বলছেন যে সেই সময় নাকি পুলিশও উপস্থিত ছিল সেখানে। এই ছবি এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রশ্নটা এইখানে বিরোধীরা তুলছে যে তিনি তো একজন জনপ্রতিনিধি, তিনি তো শাসক দলের কাউন্সিলর, তিনি কেন ন্যূনতম ধৈর্য বা সংযমটুকু দেখাবেন না? আমি একেবারে রাহুল চক্রবর্তীর কাছে শুরুতে আসতে চাইবো। দুটো প্রশ্ন। একটা হচ্ছে কাউন্সিলর, সেটা যে কোনো দলেরই জনপ্রতিনিধি হতে পারেন, অনেক বেশি সংযম এবং ধৈর্য তাদের দেখানো উচিত, যার বিন্দুমাত্র এতে দেখা যায়নি। আচ্ছা, সজল ঘোষ এই ছবিকে আবার ফেসবুকে আপলোড করেছেন, এই ভাইরাল ভিডিওকে আপলোড করে তিনি বলছেন এইবারে কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে, যেখানে এই ধরনের ঘটনা ঘটবে পাল্টা মার যে সাধারণ মানুষও দিতে পারেন, এই ছবি তার সাক্ষ্য বহন করছে। প্রথম কথা, যেমন দায়বদ্ধতা কাউন্সিলর আছে, তুমি যেমন বললে যে কাউন্সিলর তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সে শাসক দলের কাউন্সিলর হোক, যে কোনো দলের কাউন্সিলর হোক, কেউ শাসক দল মানে আইনের ঊর্ধ্বে নয়। যদি কোথাও দাঁড়িয়ে তার কোনো আইনের বিরুদ্ধে, আইন বহির্ভূত কাজ হয়, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আর যদি না হয়ে থাকে, যদি কেউ অন্যায় করে থাকে, যদি তার জন্য হয়ে থাকে, তবে আমার মনে হয় যে এটাকে এভাবে না করলেও বোধহয় ভালো হতো। কি হয়েছে আমি ব্যাপারটা জানি না, কারণ পুরো ঘটনাটা কেন হয়েছে, কেন এই মহিলার সাথে এখানে উঠছে যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, সেই জন্য এটা করতে পেরেছে। না না, এটা আমি তো বললাম তো, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যে কোনো দলের কাউন্সিলর হোক না কেন, তৃণমূল কাউকে রেওয়াজ করে না। তুমি এরাও জানো বহু কাউন্সিলর গ্রেপ্তার করা হয়েছে, বহু কারাগারের ভেতরে গেছে। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা নেতা বা শাসক দলে কেউ এতে কিচ্ছু আসে যায় না। যেটা আসা যায় সেটা হচ্ছে যারা করেছে, তিনি কেন করেছেন, কি জন্য করেছেন, সেখানেও সমানভাবে তদন্ত করা উচিত। কারা করলেন, কেন বাধ্য হলেন উনি করতে,
এর পেছনে কোনো কারণ আছে কিনা, কোনো প্রভোকেশন আছে কিনা, এটাও দেখা উচিত। আমি বলছি তার মানে তৃণমূল কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর হতে পারেন। আমি দেখাবো এই আলোচনাতে একাধিক এরকম দৃষ্টান্ত রয়েছে যেখানে শাসক দলের জনপ্রতিনিধি এই ধরনের কর্মকাণ্ড করছেন। এইখানে বিমলদা প্রশ্নটা ওঠে, আমি বাকিদের সমানভাবে সময় দিতে হবে। আমি বলছি এইরকম একাধিক এরকম দৃষ্টান্ত সামনে রয়েছে। আমি বলছি শাসক দলের জনপ্রতিনিধি হলে কি এই ধরনের হাত তোলা, সপাটে চড় কষিয়ে দেওয়ার ছাড়পত্র পাওয়া যায় নাকি? না শুভ্রজিৎ, তোমার এখান থেকে আমাদের ঘোড়দৌড়ের মাঠটা কত কিলোমিটার বলো দেখি? আমি কোথার জন্য ঘোড়দৌড় মাঠের এই বুড়ো ঘোড়াগুলো হাসি শুনতে পাচ্ছি। তৃণমূলের লোক সব বলছে না দল ব্যবস্থা নেবে, তো তৃণমূলের একজন বড় নেতা, তার মাথায় অক্সিজেন মানে একটু কম যায়, বেশি হাইড্রোজেন যায় আর কি, তো সে গোটা পৃথিবীকে হাইড্রোজেন বানিয়ে ফেলেছে। তিনি এক পুলিশ অফিসারের, তার মা, মেয়ে, বোন, দুনিয়ার আর কাউকে ছাড়ে, বউ কাউকে ছাড়েনি, তারপরে তাকে অ্যারেস্ট কি দূরের কথা, তাকে জামাই আদরে বসিয়ে চা খাওয়ানো হচ্ছে এবং তাকে আনন্দের সঙ্গে কলকাতা ডেকে পাঠানো হচ্ছে, তাকে নির্দেশিকা জারি করা হবে। আচ্ছা, এগুলো বলার আগে সামান্যতম লজ্জা থাকা উচিত। আমি একটু সাপ্লিমেন্ট করে দিই আপনার সঙ্গে, এক সেকেন্ড। গতকাল পূর্ব বর্ধমানের একটা ছবি আমাদের দর্শককে দেখিয়েছিলাম। সেখানে তিনি বলছেন যে কোনো বিরোধী দল যদি এইভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুৎসা বা কটু মন্তব্য করেন, একেবারে আইন হাতে তুলে নেবেন। যদি উল্টো দিক থেকে কুৎসা আসে, একেবারে ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিন। লোকে ভয় পেয়ে যাচ্ছে। এই তৃণমূল কাউন্সিলর থাপ্পড় মারতে গিয়েছিল, তারপর ওই রকম বিশাল চেহারাটাকে সেও গুছিয়ে এক লাথি মেরেতে রাস্তায় ফেলে দিয়েছে। অর্থাৎ একটা কথা বলি, মানুষের ধৈর্য আর শেষ সীমায় পৌঁছেছে। তার কারণ একটা দল যারা একটা কথা দিয়ে এসেছিল মানুষের কাছে যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা দেবে, অন্তত মানুষের কাছে আইনের শাসন পৌঁছে দেবে, যেটা আগের সরকার ব্যর্থ হচ্ছিল বারবার সিপিএম, তার একটা বিকল্প হতে চেয়েছিল, এরা তাদের টপকে গিয়ে আরো খারাপ হতে লাগলো। তাদের মানুষ কিন্তু এখন স্রেফ রাস্তাঘাটে ঘেন্না করে। আমি একটা কথা, এই দলেরই একজন, তিনি এমএলএ একটা রিসেন্টলি কথা বলেছেন, জানো সবাই কি বলেছেন, যে যেদিন এই দলটার ঝাঁপ বন্ধ হবে, রাস্তার বেরোলে কুকুর কামড়ে দেবে এদের। আজকে এই যে অবস্থা কৈলাস বিজয়বর্গীর ছেলে যখন দ্বিতীয়ত আজকে সোফিয়া কুরেশির নামে যে ভাষায় বিজয় শাহ আক্রমণ করে দীপ্তি মন্ত্রীর পদে বসে আছে, তাকে বিজয় লজ্জা লাগে। এগুলো দেখতে আমি বলছি যখন তুলনা করছেন, এক সেকেন্ড আমি বলছি নিঃসন্দেহে আমি এই কাউন্সিলরের বক্তব্য, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেটাও শোনাবো। কিন্তু যখন কৈলাস বিজয়বর্গীয়র কথা বলছেন, পাশাপাশি অনুব্রত মণ্ডলকেও রাখুন। কৈলাস বিজয়বর্গীয়র ক্ষেত্রে পুলিশের অ্যাকশন কি হয়েছিল এবং অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কতটা কড়া পুলিশ অ্যাকশন হয়েছে, তুলনা হলে পুরোটা তুলনা হওয়া উচিত। এবং দুটোই অত্যন্ত নিন্দিত, ধিকৃত একটা কাজ হয়েছে, এই নিয়ে কোনো সংশয় নেই। প্রশ্ন হচ্ছে এই রকম ক্ষেত্রে একদম অনমনীয় অবস্থান দল এবং প্রশাসন নেয়, তার একটা দৃষ্টান্ত কেন আমাদের এই রাজ্য তৈরি করবে না? এবার পানিহাটিতে যে ছবিটা ভাইরাল হয়েছে, যে এই মুহূর্তে রীতিমতো রাজনীতিতে চর্চায় রয়েছে, যে কাউন্সিলরকে দেখা যাচ্ছে তিনি এই গোটা বিষয় নিয়ে কি বলছেন দেখুন একবার। একটা মেয়ে মধ্যবর্তী গাড়ি চালাচ্ছিল, আমাদের গাড়ির চাবির বাইককে চাবি নিয়ে নিচ্ছিল, গালাগাল করছিল, অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়। তারপর আমি তাকে, যেই চাবিটা নিতে এসছে আমি তাকে ধাক্কা দিই, গায়ে লাগে, তারপর সে আমাকে মারতে উদ্যত হয়। এই তো ঘটনা। কিন্তু আপনাকে চড় মারতে দেখা গেছে। হ্যাঁ, আপনি চড় মারছেন মেয়েটিকে দেখা যাচ্ছে ভিডিওতে। হ্যাঁ, ও তো তার আগে চাবিটা নিচ্ছিল আমার গাড়ি। ও যে আপনাকে চুলের মুঠি দিয়ে মারলো, আপনি কি খর্দা থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? খর্দা থানা ওখানে উপস্থিত ছিল, আমি আলাদা করে অভিযোগ জানানোর প্রয়োজন হয়নি। খর্দা থানা উপস্থিত ছিল, মিটিয়ে দিয়েছে ব্যাপারটা। না বলছি সলিদা, এই বক্তব্য যদি সত্যি হয় তার মানে মারাত্মক। খর্দা থানা সেখানে উপস্থিত রয়েছে, পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটছে, তার মানে পুলিশ কি, যেহেতু তিনি শাসক দলের কাউন্সিলর, কোনো অ্যাক্ট করতে সাহস করছিল না নাকি? না না, তুমি সংযম বলো, ধৈর্য বলো, সহনশীলতা বলো, কোনোটাই কিন্তু শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পর্কে প্রযোজ্য নয়। কারণ কি, তার মানে অর্থের অহংভাব, অসহিষ্ণুতা আর প্রশাসনকে মিসগাইড করার যে একটা প্রচেষ্টা, কিন্তু এটা কিন্তু একেবারে আনইন্টারাপ্টেডলি দেখা যাচ্ছে সব জায়গায়। সবচাইতে বড় কথা, তুমি যখন প্রশ্ন করলো, তোমার রিপোর্টার যখন প্রশ্ন করলেন যে আপনি কি খর্দা থানায় জ্বালিয়েছেন, জানাবার কোনো ভাষা নেই তো ওনার। উনি তো কমপ্লেন, ওনার তো সাস্টেইন করে না, ওনার অভিযোগের কোনো সারবত্তা নেই। কারণ প্রথমে তো উনি আঘাত করেছেন,
আর প্রত্যেক মানুষের আছে সেই আঘাতকে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে। At the same time, আমি এটাও কন্ডেম করছি যে আমাকে যখন কেউ আঘাত করছে, আমাকে এটা আক্রমণটাকে প্রতিহত করার সর্বরকম আমার সেই অধিকার আমার আছে, টু প্রোটেক্ট মাই সেলফ। সেটা করতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে। সুতরাং কাউন্সিলর জনপ্রতিনিধি যেটা করেছেন, আনবিকামিং টু বি এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমি এখানে কনিনিকাদির কাছে আসবো, এই ছবিটাও দেখাতে চাইবো যে এইটা প্রথমবার হচ্ছে যে কোনো শাসক দলের কাউন্সিলর এমনটা করছেন এর নয়। এর আগে তারক সিং, আপনাদের মনে থাকবে, এই সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। আমি বলছি তার মানে কনিনিকাদির টাইম অ্যান্ড এগেন শাসক দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে এই ভূমিকায় দেখা যাচ্ছে। বলছেন রাহুল দা বলছেন যে কড়া ব্যবস্থা এরকম ক্ষেত্রে দল অনুমোদন করে না, নেওয়া হবে। সত্যি যদি কড়া ব্যবস্থা এর আগে নেওয়া হয়ে থাকে, একটা দৃষ্টান্ত যদি স্থাপন করা হতো, এই ছবিগুলো কি দেখা যেত নাকি? আসলে কাদেরকে কাউন্সিলর নির্বাচিত করা হচ্ছে বা কাদেরকে কাউন্সিলর ভাবটা হচ্ছে, মনোনয়ন দেওয়া হচ্ছে, সেটাও একটা ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সম্মানের সঙ্গে সঙ্গে প্রতি সম্মান বিষয়টা জড়িত। তাহলে সম্মান মানুষ তখনই দেন যখন তার কাছ থেকেও সম্মান পান, এটা একটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার। সেখানে একটা তিনি নিজে জনপ্রতিনিধি, তার তো অত মানুষকে ডিল করার অভিজ্ঞতা আছে, কতজন, এক একজন মানুষ এক এক রকম। তাহলে সেক্ষেত্রে এত তার অধৈর্য যে তিনি চড় মেরে দিচ্ছেন, এত সাহস হয় কি করে? একটা নাগরিক, সেখানকার নাগরিক, সে ওই তারও হয়তো ভোটে তিনি নির্বাচিত, এত বড় সাহসটা হয় কি করে যে তিনি একজনকে ঠাস করে থাপ্পড় মেরে দিচ্ছেন? তারপরে অন্যরা করেছে সেটা তো কথা না হয় দেখেছি যে প্রত্যুত্তর দিয়েছে। কে কিভাবে প্রত্যুত্তর দেবে, কার প্রত্যুত্তর দেওয়ার ভাষা কি আলাদা কথা। আমাদের এটাও তাকিয়ে দেখতে হবে, লক্ষ্য করতে হবে যে পুলিশ কি দৃষ্টিভঙ্গি নেয়। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি একই অপরাধ, কিন্তু পুলিশ শাসক দলের যারাই হয় তাদের প্রতি কোনো রকম কোনো যে স্টেপ নেওয়া দরকার, কোনো পদক্ষেপ নেওয়া দরকার, তা নেয়নি। বলছেন ওখানে খর্দা থানার পুলিশ ছিল, কি করছিলেন তারা? তার মানে কোনো ক্ষমতা নেই যে যেহেতু শাসক দলের কাউন্সিলর আগে থাপ্পড় মারছেন, আচ্ছা মারবেন না, এইটুকু কথা বলার তাদের ক্ষমতা নেই। এইখানে চলে গেছে তৃণমূলের দলদাস পুলিশ, এমন জায়গায় চলে গেছে। তাহলে মানুষের যারা পুলিশ যারা রক্ষা করবে, আর সেখানে দাঁড়িয়ে থেকে যদি ওই অবস্থা, পুলিশ কি অ্যাকশন নেবে? কনিনিকা ঘোষ প্রশ্ন তুলছেন যে একেবারে খর্দা থানার পুলিশ সেখানে থাকা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? আচ্ছা, পুলিশের অ্যাকশনের কথা বলতে গেলে অনুষ্ঠানের সময়টা শেষ হয়ে যাবে। বোলপুরে পুলিশের কি অ্যাকশন কেষ্টমণ্ডলের বিরুদ্ধে সবাই আপনারা জানেন। এবার যে পুরসভার তিনি কাউন্সিলর, পুরসভার তরফে কি ব্যবস্থা নেওয়া হবে? কিছুক্ষণ আগে রাহুল দা দলের তরফে ব্যবস্থা বলছিলেন। আচ্ছা, ভাইস চেয়ারম্যান এই পানিহাটি পুরসভার কি বলছেন একবার শুনুন। হচ্ছে পাবলিক ম্যান এভাবে জড়িয়ে পড়াটা তো আমার মতে উচিত হয়নি। সুতরাং চেয়ারম্যান এর একটা ইনকোয়ারি করবে বলেছে, এবং ইনকোয়ারি করে জানা যাবে আসল দোষীটা কে অপরাধ করেছে। আমাদের কলিগ তো খারাপ লাগে। আমি বলছিলাম বিমলদার কাছে আসবো যে এইটা কিন্তু প্রথমবার কোনো শাসক দলের জনপ্রতিনিধি এমনটা ঘটাচ্ছেন এমনটা নয়। তারক সিং যিনি মেয়র পরিষদ, তার একটা ছবি সামনে এসেছিল যা নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। কি ছিল সেই ছবি মনে করাবো আপনাদের। বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আজকে যখন পানিহাটির ভাইস চেয়ারম্যান এই কথা বলছেন, কতটা ব্যবস্থা নেওয়া হবে বা দল বা লোকাল গভর্নমেন্ট অত্যন্ত সতর্ক নজর রাখছে, কড়া ব্যবস্থার দিকে যাচ্ছে, আস্থা রাখছেন? একটা কথা বলি, সেটা হচ্ছে ওইসব আস্তে আস্তে বহুদিন আগে উঠে গেছে, ওই প্রশ্ন না করাই ভালো। আমি শুধু একটা কথা বলি, এই যে মারলো একটা গরিব একটা লোকটাকে মারলো, সাধারণত লেবারকে মারলো, ক্ষমতা আছে একটা ওইরকম শক্তপোক্ত প্রভাবশালী লোককে গিয়ে মারুক না গিয়ে, তখন ঘুরিয়ে এর কাউন্সিলরগিরি গুছিয়ে দেবে। সুতরাং এরা ওই নরম মাটি বড্ড আঁচড়ায়, শক্তের ভক্ত নরমের জম। এই কাউন্সিলর ভেবেছিল যে এমন জোর যে ও মেয়েটাকে চড় মেরে তাকে পার পেয়ে যাবে, সে ঘুরিয়ে মারলো, এক লাথি রাস্তায় ফেলে দিল। আসলে এদের আর কিচ্ছু নয়,
এরা তো জীবনে ভাবেনি যে সরকার চালাবে, এই সব জনপ্রতিনিধি হবে। যেই পেয়েছে এখন ভেবেছে হাতে চাঁদ পেয়েছে, কোটি কোটি টাকা পকেটে ঢোকাচ্ছে। বিজেপির বক্তব্য হচ্ছে এবং মানুষ সবাই রুখে জানে যে দাঁড়াচ্ছে, আগামী এটা তার দিনে এরা প্রমাণ, কি রাহুল দা। অবস্থায় যাবে রাহুল দা ঠিকই বলেছে। নিজেরাই তো জানে কি চাঁদ অবস্থায় পেয়েছে, পড়বে হাতে এরা। বি পেয়েছে, তো বিজেপি তো কিছুই পায়নি চাঁদ ফাঁদ। তারপরেও বিজেপির বিরোধী দলনেতা যখন বীরভাস তাকে বলে পায়ে জুতোর তলায় রাখবো, যখন বিরোধী দলনেতা পুলিশকে অস্ত্র ভাষা গালিগালাজ করে, আমার তো প্রশ্ন রাহুল একই গান্ধীকে হলো যে যে পুলিশ ভাষায় কেন কথা বলে, ব্যবস্থা নেয়নি? তারপরে বিজেপি কোনো ব্যবস্থা না নিয়েছে? না, আমি বলছি অত্যন্ত তারপরেও খারাপ দল কোনো কথা, ব্যবস্থা কাজ যদি নিয়েছে? বিজেপি না, করে কোনো থাকে, কথা নেই, এই পুলিশ নির্দেশ তো ছিল। হচ্ছে তৃণমূল তাহলে কংগ্রেসের বিজেপি কোনো সরকার, ব্যবস্থা তাদের নেয়নি, পুলিশ। বিজেপি বড় বড় কথা বলছে কি করে? না না রাহুল দা, এই প্রশ্নের উত্তরটা দিন, পুলিশ ব্যবস্থাটা নেয়নি কেন? পুলিশ ব্যবস্থা নেবে। হ্যাঁ। আজকে যখন দাঁড়িয়ে এই কথা বললাম তোমাকে একটু আগে অনুব্রত বলেছি, মণ্ডলকে কোথাও পুলিশ কি দাঁড়িয়ে করেছে তদন্ত ওই করা উত্তর আগে হচ্ছে। চাই, তারপরে আগে তো আপনি অন্য কথা। বদমাশে মন্ত্রীকে সাসপেন্ড করুন। আগে ওকে দল ওই থেকে তাড়ান। কেস- হলো, আমি বলছি বিরোধী দল থেকে দলকে তাড়ানোর কথা বলছেন, বিরোধী নিঃসন্দেহে দলকে যেমনটা বিরোধী মধ্যপ্রদেশের জন্য বলছেন, সমানভাবে এই রাজ্যের ক্ষেত্রেও তো প্রযোজ্য। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে যখন দমজুড়ে 3-4 দিন পেরিয়ে যাওয়ার পরেও অভিযুক্তদের হদিশ পুলিশ পায় না। ফিরবো এই নিয়ে বিরতির পর।